মতুয়া সম্প্রদায়ের অন্যতম গুরু এবং তপশিলি জাতিভুক্তদের কল্যাণে বিশেষ কাজের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী গৌতম ব্রহ্মের তত্ত্বাবধানে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের 180তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজ্যপাদ স্বামী সমীরেশ্বর ব্রহ্মচারী, বিশ্ব সেবাশ্রম সংঘ ও বিশ্বমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী ব্রহ্ম বিদ্যানন্দ মহারাজ, অখিল ভারতীয় সন্ত সমিতির সম্পাদক আচার্য সৌমিক রাহা, ডক্টর পার্থ বিশ্বাস, জাতীয় এসসি ও এসটি কমিশনের সদস্য শ্রী দীপঙ্কর রায়, RSS পশ্চিমবঙ্গ, শ্রী অরিজিৎ বক্সী বিধায়ক দমদম, শ্রী তপন পাল উত্তর 24 পরগনার ওবিসি সম্পাদক। এছাড়াও মা ও যুব দলের সহায়তায় জ্ঞানী ও গুণী ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হয়। সভাপতির বক্তব্য, তিনি বলেন যে পৃথিবীতে আমাদের অস্তিত্ব কেবল সকল জীবের সেবার জন্যই। উপস্থিত বিশিষ্টজনেরা বিখ্যাত গুরুচাঁদ ঠাকুরের বাণী ও আদর্শ নিয়ে আলোচনা করেন। শিক্ষার শক্তি প্রসঙ্গে, ভিক্ষা করেও সন্তানকে শিক্ষা দাও, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়ন প্রসঙ্গে এই জাতি একদিন রাজপদ লাভ করবে এবং সর্বজনীন মানবিক সমতা প্রসঙ্গে পৃথিবীর সকল মানুষকে আমি এক ও অভিন্ন বলে মনে করি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতী সুনিতা কর। অনুষ্ঠান শেষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যা পরিচালনা করেন মুখপাত্র শ্রী সুব্রত গুপ্ত। তিনি বিখ্যাত সমাজসেবামূলক সংস্থা স্যাসের সম্পাদক এবং বহু পুরস্কারে ভূষিত। জয় জয় ঠাকুর, শ্রী গুরুচাঁদ ঠাকুরের জয় জয়। উপস্থিত আছেন পরম পূজনীয় মহাত্মা সাধক শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ, ওনার চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত আছেন প্রণম্য নমস্য অখিল ভারতীয় সন্ত সমিতি পশ্চিমবঙ্গের সম্পাদক মহারাজ স্বামী ব্রহ্ম বিদ্যানন্দ মহারাজ। আমরা সেই বন্দনা সবাই মিলে করব। আমরা তো নাই করেছি, আপনারা আমি আয়োজকদের অত্যন্ত ধন্যবাদ দেবো যে আজকে ইতিহাসের যে অংশটা উপেক্ষিত, অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অবদান তপশিলি সমাজ এবং বৃহত্তর হিন্দু সমাজের জন্য, তার যে অবদান, সেই অবদানটি একটি সুষ্ঠুভাবে একটি সুষ্ঠু আয়োজনের মধ্য দিয়ে এতদ অঞ্চলের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মতুয়া সমাজের গোসাই পরিষদ, যুব পরিষদ এবং মহিলা পরিষদ তাদের যৌথ উদ্যোগে আয়োজনটি হয়েছে। এবং তপশিলি কমিশনের সদস্য হিসাবে ভারত সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি। শুধু এইটুকু বলতে যে এই আয়োজন শুধু এখানে যাতে সীমাবদ্ধ না থাকে, সারা ভারতের সমস্ত জায়গায় যেখানে যেখানে তপশিলি সমাজের মানুষরা আছেন তাদের সবার কাছে এই বার্তা যাতে পৌঁছে যায়, তার একটি ব্যবস্থিত আয়োজন তপশিলি কমিশন আগামী দিনে তার উদ্যোগ নেবে। দেখুন, রাজনৈতিক যে আলোচনা, সেই আলোচনার ঊর্ধ্বে উঠে, অর্থাৎ রাজনৈতিক যে ভাগাভাগি তার ঊর্ধ্বে উঠে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে, ভারতের সমাজ রচনার মধ্যে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনৈতিক প্রেক্ষিতে আমার মনে হয় হরিচাঁদ গুরুচাঁদকে আলোচনা করাটা উচিত নয়। উনি রাজনীতির অনেক ঊর্ধ্বে এবং দলমত নির্বিশেষে ওনার মতবাদকে এবং চিন্তা এবং দর্শনকে সমগ্র সমাজের মধ্যে যাতে প্রতিফলন ঘটে,
তার জন্য সার্বিকভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি মতুয়া সমাজের একজন ছোট্ট সদস্য, গৌতম ব্রহ্ম। আমরা দীর্ঘদিন মতুয়া সমাজের তত্ত্বাবধানে 10টি পরিষদের মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষে আমরা কাজ করেছি, কিন্তু আজ তার পরিপূর্ণতা আমরা পেয়েছি। সেটা হচ্ছে আমাদের সুদূর দিল্লি থেকে ছুটে এসেছেন আমাদের ডাকে, মতুয়া সমাজের ডাকে ন্যাশনাল এসসি কমিশনের সদস্য ডক্টর পার্থ বিশ্বাস এসছেন। আমাদের আরো পরম পূজ্য সমীরেশ্বর ব্রহ্মচারী, আমাদের স্থানীয় বিধায়ক এবং বিদ্যমান ব্রহ্মচারী মহারাজজি এসছেন, করেছেন, বোঝার চেষ্টা করেছেন কিংবা বুঝে দিল্লির দরবারেও সেটাকে নিয়ে বিশ্লেষণ আলোচনা চলছে। এতে মতুয়া সমাজ অত্যন্ত গর্বিত। অত্যন্ত হরিগুরুচাঁদের আদর্শ এবং সেটা যেন পাঠ্যপুস্তকে একেবারে একদম ক্লাস 1 থেকে একদম MA অবধি আমরা যেন প্রত্যেকটা সাবজেক্টে ওনাকে পাই, এটা মতুয়া দর্শনের মানে মতুয়া সমাজের প্রত্যেকের মনের ভাবনা। সেটা নিয়ে দাদা প্রচণ্ডভাবে দিল্লিতে লড়াই করছেন, তার জন্য মানে দাদাকে অশেষ ধন্যবাদ। এবং মতুয়া সমাজে মাতৃ পরিষদ এবং গোসাই পরিষদ এবং যুব পরিষদ অত্যন্তভাবে ছুটছেন এই দর্শনটাকে সামনে আনার জন্য। তার জন্য এই 3টে পরিষদকেও আমার অশেষ ধন্যবাদ। আমি মতুয়া সমাজের ক্ষুদ্র একজন সদস্য। আমাদের এখানে অনেক ব্যক্তি আছেন যারা দিন রাত্রে এক করে সমাজের কাজে লাগিয়ে দিয়েছেন। আজ তার পরিপূর্ণতা আজ সন্ধিক্ষণে যুগে দাঁড়িয়ে সমাজকে সংস্কার যে করার বড় অঙ্গীকার, সেটা আমরা ধর্ম থেকেই পাই। সমস্ত ধর্মগুরুদের পরিচয় যাই হোক না কেন, মূল পরিচয় হচ্ছে তারা কিন্তু সমাজ সংস্কার। অতএব সমাজকে সংস্কার করতে হলে এই প্ল্যাটফর্মে আসতে হবে। এই প্ল্যাটফর্ম ছাড়া অর্থাৎ ধর্ম ছাড়া, আমি ধর্মর ডিরেকশনটা করেছি যে ধর্মটা অ্যাকচুয়ালি শুধু ফুল বেল পাতা তাবিজ কবজ প্রভৃতিতে নয়, মন্দির নয়। ধর্মটাই হচ্ছে আমাদের সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা আমাদের কাঁধে নিতে হবে, তবেই হবে ধর্ম। 4 তারিখের পর আমরা একটা ধর্মের স্বাধীনতা পেয়েছি। অতএব অবশ্যই ধর্মের জোয়ার বইবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুব বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন। আমরা অনুষ্ঠান আমাদের হিন্দু জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে আমাদের মতুয়া ভাই বোনেরা। দেশভাগের যন্ত্রণার ছাপ যদি সবচেয়ে বেশি কারোর উপর পড়ে থাকে তা হলো আমাদের তপশিলি ভাইদের বোনেদের উপর। আজকে স্বাধীনতার এত বছর পরেও যে সামাজিক সমৃদ্ধি তাদের হওয়া উচিত ছিল তা কিন্তু এখনো আমাদের তপশিলি ভাইরা বোনেরা পায়নি। আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা কৃত সংকল্প আমরা আমাদের তপশিলি ভাইদের বোনদের সার্বিক উন্নয়নের জন্য যা করার প্রয়োজন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী করবেন। আমরা সবাই মিলে তার পাশে থাকব এবং আমাদের এই মতুয়া সমাজের যে অদ্ভুত সামাজিক বৈশিষ্ট্য, যে কৃষ্টি, যে সংস্কৃতি, তাকে আমরা সংরক্ষণ করব।